সোনার বাংলায় স্বাস্থ্যসেবা মুক্তিপদ স্বাস্থ্যসেবা মুক্তিপদ ডাক্তারদের অস্তিত্ব রক্ষার একটা আন্দোলন। এখানে হচ্ছে যে ডিএমএফ যারা আছে, আপনারা জানেন যে স্যাকমোভ ডিএমএফ বা হচ্ছে যে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাদের নিয়োজিত থাকার কথা, তারা হচ্ছে যে একটা অযৌক্তিক দাবি নিয়ে তারা মানে হাইকোর্টে হচ্ছে যে আপিল করেছে। সেই অযৌক্তিক দাবিটা হচ্ছে যে তারা হচ্ছে যে ডাক্তার পদবি ব্যবহার করতে চায় নামের আগে, এবং তারা 10ম গ্রেডে মানে চাকরি চায়। আপনারা জানেন যে হচ্ছে যে সারা বিশ্বে ইন্টারন্যাশনালি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার বসাতে পারে না। তো হচ্ছে যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের হচ্ছে যে এমন দাবি করতে হবে যেটা মানা যায়, কিন্তু তাদের এই অযৌক্তিক দাবিটা আমরা মানতে পারি না। তো সেই হিসাবে হচ্ছে যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর আমাদের আজকের ন্যাশনাল স্টিয়ারিং কমিটির কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে পটুয়াখালী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক কর্তৃক নিম্নলিখিত কর্মসূচিগুলির মধ্যে আছে যে 11-3-25 তারিখ সকাল থেকে ক্লাস এবং পরীক্ষা এবং সকল একাডেমিক কার্যক্রম বন্ধ, এবং আজকে সকাল এবং বিকাল 3টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। অত্র তারিখ থেকে বহির্বিভাগ সেবা বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে। 10টা 15 ঘটিকা একাডেমিক বিল্ডিং এর সামনে সকলের অবস্থান গ্রহণ। 10টা 30 ঘটিকায় একটি টিম কর্তৃক সিভিল সার্জন মহোদয়কে স্মারকলিপি ও আপনারা কি আজকে স্মারকলিপি প্রদান করেছেন পটুয়াখালী কোথায় কোথায়? এবং আজকে আমরা হচ্ছে যে পটুয়াখালীর মেইন 3টি জায়গায় স্মারকলিপি দেওয়া ছাড়াও আমাদের যে মেডিকেল কলেজের একাডেমিক যারা ডিপার্টমেন্ট হেড আছে তাদের সাথে স্মারকলিপি গ্রহণ করে দেওয়া হয়েছে। এবং আমাদের আজকে যে 3টি জায়গায় স্মারকলিপি দিয়েছে তাদের মধ্যে হচ্ছে যে জেলার সিভিল সার্জন একজন, জেলা প্রশাসক একজন, আর জেলার সিভিল সার্জন, জেলা প্রশাসক এবং হচ্ছে পুলিশ সুপার, এই 3জনের কাছে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের আজকে আমরা শুনলাম যে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালের সকল সেবা বন্ধ রয়েছে। সকল সেবা বলতে আসলে কি কি সেবা বন্ধ রয়েছে, আউটডোর বন্ধ রয়েছে কিনা, এটা কি ঠিক কিনা যে আউটডোর কি বন্ধ রয়েছে? আমাদের যে ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আছে তাদের সাথে হচ্ছে যে আমরা সমন্বয় করে আমরা আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজের আউটডোরের সেবা বন্ধ রেখেছি। কিন্তু আমাদের আউটডোরের সেবা বন্ধ থাকলেও আমাদের যে ইমার্জেন্সি যে সেবাটা এবং আইসিইউ এনআইসিউর যে সেবাটা এটা আমাদের চালু রয়েছে। স্বাস্থ্য